ধান উৎপাদিত হতো, কিন্তু কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়নি কেন? এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না? কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে? আগেও তো সরকার ছিল, কিন্তু সেই সময় করতে পারেনি। তার প্রতিবন্ধকতা ত্রিপুরার যে একটা ভাইরাস ছিল, সেটার নাম হলো সিটু। Koktishala Brahma Nature Orchid Private Limited ni Bloji Mumbai New Modern Flowers Mill Factory Sengirkha Hastini Berakiritai Malkunraka Kung Bedini Montri Sushanta Chaudhary और शालाबिनी लोगी मांजाखा हस्ते बीजेपी विकास को राजीव भट्टाचार्य मांजाखा एमएलए रतन चक्रवर्ती नखबई खबरी আদারা আমাদের রাজ্যের জন্য খুব শুভ দিন এবং একটা গুরুত্বপূর্ণ দিন যে রাজ্যেরই একজন উদ্যোগপতি তার নিজের উদ্যোগে একটা অত্যাধুনিক ফ্লাওয়ার মিল এখানে তৈরি করেছে এবং আমি যা শুনতে পেয়েছি যে 7 থেকে 8 কোটি টাকা খরচ করে এই ফ্লাওয়ার মিলে এখানে উদ্বোধন হচ্ছে। আমাদের রাজ্য ছোট রাজ্য, শিল্পের সম্ভাবনা থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য বিগত দিনে এবং বর্তমান সময়ে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল, পৌঁছানোর কথা ছিল, আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। শিল্প দপ্তর থেকে বরাবরই আমাদের প্রচেষ্টা থাকে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সিঙ্গেল উইন্ডো সিস্টেমে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের বেকারদেরকে, রাজ্যের উদ্যোগপতিদেরকে এবং বহির্রাজ্যের উদ্যোগপতিদেরকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে। শিল্প হয়নি সেটা ঠিক নয়, শিল্প হয়েছে। কিন্তু যে জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, কারণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসটা যদি আমরা দেখি তাতে সরকারি কর্মসংস্থানের উপরই অধিকাংশ মানুষের বিশ্বাস বা ভরসা সেখানে রয়েছে। আর যারা উদ্যোগপতিরা, যারা নিজের সদিচ্ছা ব্যাংকের সহযোগিতা নিয়ে, শিল্প দপ্তরের সহযোগিতা নিয়ে শিল্প স্থাপন করেছেন, তারা অনেকেই আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছেন এবং রাজ্যে কর্মসংস্থানের দিকে একটা তারা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। আমাদের রাজ্যে যারা শিল্পপতিরা রয়েছেন আজকে কর্মসংস্থানের দিকে তারা একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে। আমার বিশ্বাস যে এই বড়মার নেচার অর্কিড প্রাইভেট লিমিটেড যে অত্যাধুনিক ফ্লাওয়ার মিল আজ থেকে পথ চলা শুরু করবে, তার আগামী দিন মসৃণ হবে, সুন্দর হবে, সাবলীল হবে এবং এই রাজ্যে এই এলাকার যুবকদের মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা তারা পালন করতে পারবে। ফ্লাওয়ার মিল আমাদের রাজ্যে আরও রয়েছে, ছোট বড়। এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা চাকরি মিলের সাথে যুক্ত রয়েছেন, খাদ্য দপ্তর থেকে তাদেরকে প্রতি মাসে একটা কোটা তাদেরকে প্রদান করা হয় গমের, সেটাকে মিলিং করে তারা বিভিন্ন রেশন শপের মাধ্যমে তারা প্রদান করছেন। এবং বড় যে মিলগুলো রয়েছে সেই বড় মিলগুলো আরও বেশি কোটা তারা পাচ্ছে খাদ্য দপ্তর থেকে এবং মিলিং করে রেশন শপের মাধ্যমে একটা ভালো আটা আমরা রাজ্যের জনগণকে সেখানে প্রদান করছি। পিডিএস সিস্টেমে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা মানুষকে সেটা প্রদান করছি। আর এটা হচ্ছে অত্যাধুনিক ফ্লাওয়ার মিল। এটা শুধু আটা নয়, এর থেকে সুজি বেরোবে, এর থেকে ময়দা বেরোবে এবং রাজ্যের জনগণের রেশন শপের মাধ্যমে যে চাহিদাটা, সেই চাহিদাটা আমরা পূরণ করতে সক্ষম হব। তো আজকে যারা মালিক পক্ষ রয়েছে, নতুন দেবনাথ, আমি আমার সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। যারা শ্রমিক পক্ষ রয়েছেন, এই এলাকার আশেপাশের থেকে যারা যুক্ত হবেন এই মিলের সঙ্গে, আমি তাদের কাছে আহ্বান জানাবো, যেটা রাজীববাবু বলে গেছেন আমাদের মাননীয় সভাপতি, যেটা আমার নিজের সম্পদ হিসাবে এটা তুলে ধরতে হবে। আমার সম্পদ, আমার রাজ্যের সম্পদ, কারণ এখান থেকে শত শত যুবকের কর্মসংস্থান হবে। এখান থেকে পিডিএস সিস্টেমে রাজ্যে রেশনের ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে আটা, ময়দা, সুজি এই জিনিসগুলো প্রদান করা হবে। তো স্বাভাবিকভাবেই এটা সরকারিভাবে না হলেও সরকার কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তার সঙ্গে যুক্ত হয়েছে।
এবং ব্যাংকের বন্ধুরা আধিকারিকরা এখানে আছেন যারা ফিনান্স করেছেন। এখানে আগামী দিনে এই মিল যাতে আমাদের রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং সরকার যে দৃষ্টিকোণ রেখে কাজ করছে, আমাদের সরকারের যে মেন লক্ষ্যমাত্রা ছিল যে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করা। আজকে আমাদের কাছে রাবার একটা বড় মাত্রায় উৎপাদিত হয়, রাবার ইন্ডাস্ট্রি, এখানে মেইলিং সিস্টেম, এখানে আরো বড় বড় ইন্ডাস্ট্রি এখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গড়ার পরিকল্পনা নিয়ে মানুষ, মানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাইরে থেকে, তারা এই ত্রিপুরা রাজ্যে নিবেশ করার জন্য আমাদের এই রাজ্যে আসে। আগে দেখবেন একটা, এর আগেও তো হওয়ার কথা ছিল, কেন হয়নি? আগেও তো ত্রিপুরা রাজ্যে ধান উৎপাদিত হতো, কিন্তু এই কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়নি। কেন এই পিডিএস সিস্টেমে ত্রিপুরার উৎপাদিত ধান বা চাল ত্রিপুরার পিডিএস সিস্টেমে কেন পাওয়া যাবে না? কেন বাইরের উপর নির্ভরশীল করা হবে? আগেও তো সরকার ছিল, কিন্তু সেই সময় করতে পারেনি। তার প্রতিবন্ধকতা ত্রিপুরা রাজ্যে একটা ভাইরাস ছিল, সেটার নাম হলো সিটু। খালি বীজ চালা দিতে হবে, দিতে হবে, দিতে হবে, নাহলে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাইরে থেকে কোনো শিল্পপতি এখানে ইনভেস্ট করার জন্য আসতো না, কারণ চাঁদাও দেবো না, এখানে কিছু করবো না, আর ত্রিপুরা রাজ্যে কিছু হবেও না। সেই মানসিকতা ছিল। এখন আমাদের কাছে সরকার, আমাদের যারা বাইরে থেকে শিল্পপতিরা এখানে ত্রিপুরা রাজ্যে আসছেন, আমাদের স্থানীয় যারা শিল্পপতিরা, তারাও বিভিন্নভাবে এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন। তাতে কি হবে? আমাদের এই রাজ্যের যারা বেকার যুবক যুবতী, তাদের কর্মসংস্থান হবে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে, রেভিনিউ কালেকশন হবে, এবং ত্রিপুরা যেদিন আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে, তখন বাইরের অনুদানের জন্য, সেন্ট্রালের অনুদানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। এই রাজ্যের উন্নয়নের জন্য এই রাজ্যের রেভিনিউ দিয়ে সেটা আমাদের এই রাজ্য পরিচালিত হবে। তো যাই হোক, আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। মাননীয় মন্ত্রী আছেন, আমাদের অভিভাবক রতনদা এখানে আছেন, ওনারা বলবেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন রাখবো যে একটা শিল্প যখন তৈরি হয়, এই শিল্পটা আমার এই জায়গাতে এখানে শিল্প প্রতিষ্ঠা হয়েছে। এই শিল্পটা শুধু মালিকের রক্ষণাবেক্ষণ করবে তা নয়, আমাদেরও দায়িত্ব নিতে হবে যে এই শিল্পটা যাতে স্থায়িত্ব হয়, আমাদের এলাকার যাতে উন্নয়ন হয়। আমাদের এই যদি শিল্প এখানে গ্রো আপ হয়, তাহলে আমাদের এই এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে, গরিবদের ডেভেলপ হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে এই শিল্পটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই সরকারটা আমার, এই মানসিকতা নিয়ে আমাদের সকলে মিলে কাজ করতে হবে। তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করার যে অঙ্গীকার করেছি সেটা বাস্তবায়ন হবে। আমি আবারও সকলকে Physics, chemistry, mathematics, botany, geology, human physiology, geography, English, kokborok, political science, history, education, philosophy, sociology, or subject rock porijago or rungno kotoro porne rongno all India competitive amjamurungni bagibo magnangno phurungjago rungsuna rongni bagai thugai juda mentor tongo tei tongo bas malkhuni sepsap tongo kuchuk bremni laboratory smart class babai buri naithok khrangjak tongboyni bisingo songsajak Rajashri College khas rangino sabsutara nobo chawi lekhapora khlai mano haike lerewi tinino phaidi nini ani jodoni college Rajashri College of Education and Skill Nikuma Bagbari Lembosara Tripura Kokdug number 9873673875 Juda bemar manjagai hami maya angi tongkha haida tawana sidi kaham shak nanyarok bai naikolja tei dulja clinic tabuk nini ani jotoni ganawono grungshauno kaham shakduk mangduk najagei mano najagei bitongo Mohanam Mediclinic and Diagnostic Center oro khunju bokong tei totorani bemuk nanya krung tongo MS ENT specialist head and neck surgeon Dr. Rakesh Tripura Bonokari Butongo, obstetrician and
gynecologist, chest medicine, general surgeon, child specialist, consultant, neuro, psychiatrist, aksong. Dr. Shaknaima Kari of Clinico, Katal Jurani, Katal Machine Drug by Shak Najadi Tongo, Te, Test Rogbo, Klajago, Romdi, blood test, ultrasonography, ECG, Holter, EEG, echocardiography, digital, X-ray, pathology, pharmacy, PFT, Akoro, Haike, Asikta, Lersidi, Faidi, Mohanam Mediclinic and Diagnostic Center, Nikuma, Agartala, Old Kalibari Road, Kodamtola, Krishnanagar, Kogdok, 93628-24100, Tikisa Kogdok number 857-582-7871.